বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভিড় করে আসে চোখে, তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে। ভূগোলে গণতন্ত্রের প্রবর্তক, স্বার্থের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের অবিসংবাদিত প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী ছাত্রদল এর সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকের প্রস্তুতি সভায় উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম সোহাইব, উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার সহ 192 সদস্যের কমিটির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের তরুণ তরুণী সূর্য সৈনিকরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। বাংলাদেশে জন্মগ্রহণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান বারবার প্রমাণ করেছে বাংলাদেশকে তিনি কোন করেন, বাংলাদেশের শিকড়কে তিনি বুকে ধারণ করেন। তারই প্রেক্ষিতে আগামী 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে দীর্ঘ 18 বছর নির্বাসিত থাকার পর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। এই দিনটি শুধু প্রত্যাবর্তন দিবস নয়, এই দিনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ তিনি ধারণ করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন তিনি যেমন মস্তিষ্ক এবং মগজে ধারণ করেছিলেন, ওই ধারণটাকে তিনি বাংলাদেশে বয়ে নিয়ে আসতেছেন। আমাদের উচিত হবে তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং আগামীর বাংলাদেশকে পুনর্নির্মাণের জন্য যে রূপরেখা দিয়েছে, এই রূপরেখা বাস্তবায়নের জন্য তিনি যে স্বপ্ন নিয়ে আসতেছেন বাংলাদেশে, সেই স্বপ্নকে স্বাগত জানানো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে আমাদের নৈতিক দায়িত্ব। বিগত আন্দোলন সংগ্রামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় রাজপথে ছিল। কবি হেলাল হাফিজ বলেছিল, মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে, এমন দুর্দিনে আমরা যদি মিছিলে না যাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এমন কোন প্রোগ্রাম নাই বিগত 17 বছরে যারা মিছিলে না গিয়েছে, এমন কোন কর্মসূচি নাই যে কর্মসূচি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল পালন না করেছে। সেই প্রেক্ষিতে যে বিজয় মিছিলের মতো প্রত্যাবর্তন নিয়ে, গণতন্ত্রের প্রত্যাবর্তন নিয়ে, মানুষের ভোটের অধিকারের প্রত্যাবর্তন নিয়ে, মানুষের মুখে হাসির প্রত্যাবর্তন নিয়ে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসছেন, সেই প্রত্যাবর্তনে আমাদের শামিল হওয়া নৈতিক দায়িত্ব। আমরা চাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি কর্মী এই দিনে এই ইতিহাসের অংশ হিসেবে থাকুক। আমার সবাই তিনি তার কবিতায় বলেছিলেন, যদি শুধু ছেড়ে যায় কোথায় আকাশ পাবো তোমার মতো, উড়ে উড়ে ঘুরে ঘুরে ফিরে আসা যায়, আমি ফিরবো কোথায়। দেশনায়ক তারেক রহমানের ফিরার একমাত্র জায়গা বাংলাদেশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বিদেশে আমাদের কোনো জায়গা নেই, বিদেশে আমাদের কোনো প্রভু নেই। এই কথাটা দেশনায়ক তারেক রহমান নিজে ধারণ করেন। এজন্য তিনি আবার ফিরে আসতেছেন। যখন বাংলাদেশে তার প্রত্যাবর্তনের উপলক্ষে প্রত্যাবর্তনকে ব্যক্ত করার জন্য একটি ফ্যাসিস্টদের দূষণ কিংবা ফ্যাসিস্টরা যারা ধারণ করে তার একটা প্রক্রিয়া শুরু করেছিল, বাধা দেওয়ার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি ঘটনা তারা ঘটিয়েছে। এটা একমাত্র বলবো
দেশনায়ক তারেক রহমান যাতে বাংলাদেশে না আসতে পারে তাকে ভয় দেখানোর জন্য। কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সূর্য শ্রমিকের গায়ে যদি রক্ত লাগে, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ইনশাআল্লাহ আসবে 25 তারিখে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা এই অঙ্গীকার বুকে ধারণ করে নিয়েই আমরা ঢাকায় 300 মিটে যাব। যতক্ষণ দেশনায়ক তারেক রহমান তিনি তার মাকে দেখতে না যাবেন, 300 মিটে না আসবেন, ততক্ষণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমস্ত সদস্য একজন কর্মী সেখানে অবস্থান করবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা বাংলাদেশকে ধারণ করি, আমরা গণতন্ত্রকে ধারণ করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শকে ধারণ করি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সেটাকে ধারণ করি। আমরা জনাব তারেক রহমানের যে স্বপ্ন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেটা ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ধারণ করে। এই ধারণটাকে আমরা বুকে নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা 300 মিটে যাব ইনশাআল্লাহ। আমরা চাই বিগত সময়ের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল বরাবরের মতোই তাদের ঐতিহ্য ধরে রেখেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় তাদের ঐতিহ্য ধরে রাখবে, এই অঙ্গীকারটা নিয়ে আমরা প্রত্যেকেই আমাদের মতো করে সংঘবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। আমরা কখনোই বিশৃঙ্খলতা অবলম্বন করবো না, বা আমরা একে অপরকে ছেড়ে যাব না। আমরা আমাদের ডান পাশে বাম পাশে কি আছে সেটা লক্ষ্য রাখবো। বাংলাদেশের ইতিহাসে আগামী 25 ডিসেম্বর হবে একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশ যে এমন কোন সমাবেশ, এমন কোন জনসমাগম হয়নি যেটা 25 তারিখে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ অবাক বিস্ময়ে দেখবে দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তা। আমরা সেই জনপ্রিয়তার একটি ক্ষুদ্র কর্মী হিসেবে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান সকলকে দেখাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিভাবে ঐক্যবদ্ধভাবে এসেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রত্যেকটা কর্মী কতটুকু সুশৃঙ্খল, এটা আমাদের দায়িত্ব। সুপ্রিয় উপস্থিতি, আপনারা অনেক অনেক কথা বলেছেন। আমার প্রিয় ছোট ভাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম শহীদ আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের দেশনায়ক তারেক রহমান যে পরিকল্পনা করেছেন, আমরা আগামী সময়ে যখন নির্বাচনী প্রচারণা যাব এগুলো মাথায় রেখে যাব। সদস্য সচিব শফিক বলেছে বাংলাদেশকে বিনির্মাণ করতে তারেক রহমান কি কি রূপরেখা দিয়েছে, এগুলো আমরা আগামী যখন নির্বাচন প্রচারণা যাব তখন যাব। যুগ্ম আহ্বায়ক তুষার খুব গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাদের আগামী স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সাকসেসফুল করার জন্য কি কি করা উচিত। তার মধ্যে আমাদের ছোট ভাইরা যেমন সিয়াম, আতিক, রাজু এরা বলেছে, তো খুব বৈশিক এরা বলেছে কি কি আমাদের পরিকল্পনা আছে। তারপরও আমাদের মধ্যে কিছু লিমিটেশন আছে। আমাদের মধ্যে প্রত্যেকের আগ্রহ আছে যাওয়ার জন্য, যে যে আগ্রহ প্রকাশ করবে, আমাদের যত লিমিটেশন থাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদের যাওয়ার ব্যবস্থা করবে। আমরা চাই আগামী 25 ডিসেম্বর যে দিনটাকে সারা বাংলাদেশের মানুষ বরণ করার জন্য অপেক্ষা করছে, এই একটি দিনের জন্য আমরা দীর্ঘ 17 বছর অপেক্ষা করেছি। কবে দেশনায়ক তারেক রহমান আসবে, কবে বাংলাদেশ আসবে। আমরা চাই দেশনায়ক তারেক রহমান আল্লাহর রহমতে সহি সালামতে বাংলাদেশে আসুক এবং বাংলাদেশ তার যে পরিকল্পনা, তার যে স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে আবার আসুক। আগামী বাংলাদেশকে একটি সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ স্থাপনের জন্য জনাব তারেক রহমান যে রূপরেখা দিয়েছে, এই রূপরেখাকে বাস্তবায়ন করার জন্য আমরা ইনশাআল্লাহ সকলে জাতীয়তাবাদী ছাত্রদলের সমস্ত সূর্য শহীদরা, জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমস্ত সূর্য শহীদরা কাজ করে যাব, এই অঙ্গীকার ব্যক্ত করছি।
দেশে আসবে ফিরে বাংলাদেশে আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে মা মাটি ডাকছে তারেক রহমান আর বলতে দেব না প্রস্তুতি সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য হল থেকে যে ছোট ভাই এসেছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আরো ধন্যবাদ দেবো এই শীতের রাতে যখন তারা দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উপস্থিত হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রদূত জিয়া রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।